তুমি কি জানো আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এমন একজন আছে যে কিনা পড়াশোনা শেষ করেছে কিন্তু একটা কাজের সুযোগ খুঁজে বেড়াচ্ছে। সকালে খবরের কাগজ খুললেই চোখে পড়ে চাকরির বিজ্ঞাপন, কিন্তু প্রার্থীর সংখ্যা লক্ষ থেকে কোটি, আর এদিকে কাজ পাবে কয়েক হাজার মাত্র। এই হলো আজকের বাস্তবতা, বাংলার বেকারত্বের গল্প। একটা সময় এই বাংলাই ছিল শিক্ষা, শিল্প, সংস্কৃতি ও কর্মসংস্থানের কেন্দ্র, কিন্তু আজ প্রশ্নটা অনেক বড়। আমরা কি এগিয়ে যাচ্ছি না পিছিয়ে পড়ছি? চলো আজ একসাথে খুঁজে দেখি বেকারত্ব আসলে কি, কেন বাড়ছে, তার প্রভাব কি, আর সবচেয়ে বড় কথা, এর সমাধান কোথায়। চলো শুরু করা যাক একদম বেসিক থেকে। বেকারত্ব মানে কি? সাধারণভাবে বললে বেকারত্ব মানে এমন একজন মানুষ যিনি কাজ করতে সক্ষম, কাজ করতেও চান, কিন্তু কাজ পাচ্ছেন না। অর্থাৎ ক্ষমতা আছে, ইচ্ছা আছে, কিন্তু তার কাছে কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন আছে, কখন এই বেকারত্ব বৃদ্ধি পায়? যখন শিল্প, কৃষি বা সার্বিক সেক্টর আগের মতো নতুন চাকরি তৈরি করতে পারে না। তুমি হয়তো ভাবছো, তাহলে শিক্ষিত হওয়াটা কি ভুল? না, ভুল নয়, কিন্তু শুধু ডিগ্রি নয়, দরকার এমপ্লয়াবিলিটি স্কিল। কারণ এখনকার সময়ে শুধু সার্টিফিকেট নয়, দরকার কাজের বাস্তব দক্ষতা। চলো এখন একটু বাস্তবতায় যাই। পশ্চিমবঙ্গে আজ প্রায় 50 লক্ষেরও বেশি বেকার যুবক যুবতী রয়েছে। এই সংখ্যা কেবল একটা পরিসংখ্যান নয়, এটা হাজারো পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। একটা উদাহরণ দিই, কলকাতায় একজন গ্র্যাজুয়েট ছেলে 2 বছর ধরে চাকরি খুঁজছে, প্রতিদিন ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। অন্যদিকে গ্রামীণ বাংলায় একজন কৃষক পরিবারের ছেলে বিএ পাস করেছে, কিন্তু নিজের এলাকায় কোনো চাকরির সুযোগ নেই। এখন ভাবো তো, এই অবস্থায় কেমন হতে পারে তার মানসিক অবস্থা? অবিশ্বাস, হতাশা, আত্মবিশ্বাস হারানো, সব কিছু মিলে এক মানসিক সংকটের সৃষ্টি করে। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই বেকারত্ব সমাজে কী প্রভাব ফেলছে? যুবক যুবতীদের মধ্যে মানসিক চাপ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে, পরিবারের আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, সমাজে অপরাধের হার বাড়ছে, তরুণ প্রজন্মের মধ্যে ব্রেন ড্রেন হচ্ছে, অর্থাৎ তারা অন্য রাজ্যে বা দেশে পাড়ি দিচ্ছে। এক কথায় বেকারত্ব শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটা একটা সামাজিক রোগ। বেকারত্ব মানে শুধু কাজের অভাবই নয়, এটা একটা ভাবনার অভাবও বটে। আমরা যদি চিন্তা পাল্টাতে পারি, তাহলে ভবিষ্যতও পাল্টে দিতে পারি। চলো দেখি কিভাবে আমরা এই সমস্যার পথ খুঁজে পেতে পারি। আজকের যুগে শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়া যায় না, দরকার স্কিল দ্যাট পে বিলস। কম্পিউটার, কমিউনিকেশন, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল, এই সব দক্ষতা শিখলে সুযোগ নিজেরাই এসে পড়বে। বাংলার অনেক প্রোগ্রাম আছে, যেমন উৎকর্ষ বাংলা, কর্মসাথী, স্কিল ইন্ডিয়া ইত্যাদি। কিন্তু আসল ব্যাপার হলো এই সুযোগগুলো যেন শুধু কাগজে না থাকে, পৌঁছে যায় প্রতিটা যুবক যুবতীর কাছে। একটা কথা মনে রাখো, যে মানুষ নিজেকে আপডেট রাখে সে কখনো আউটডেটেড হতে পারে না। আজকাল গ্রামের ছেলেরা অনলাইনে ব্যবসা করছে, মেয়েরা বাড়ি থেকে হস্তশিল্প বিক্রি করছে। এটাই নতুন দিক, নিজের পায়ে দাঁড়ানোর বাংলা। সরকার যদি ছোট স্টার্টআপে লোন, ট্রেনিং, প্রপার গাইডেন্স প্রদান করে, তাহলে হাজারো নতুন কাজ তৈরি হতে পারে। একটা বিজনেস মানে শুধু নিজের উন্নতি নয়, অন্যের জন্য একটা কাজের দরজা খুলে দেওয়া। এবার আসি গ্রামীণ উন্নয়নের দিকে। বাংলার প্রাণ হলো তার গ্রাম। যদি গ্রামীণ কৃষিতে মডার্ন টেকনোলজি, ইরিগেশন, ফুড প্রসেসিং এবং অ্যাগ্রো বেসড বিজনেস আনা যায়, তাহলে গ্রামের ছেলেমেয়েরাও নিজের এলাকাতেই কাজ পাবে। ভাবতো, একটা আধুনিক কৃষি প্রকল্প যদি 100 জনকে চাকরি দেয়, তাহলে সেটা শুধু অর্থ নয়, আশার ফসলও বনে। আজকে দুনিয়া ডিজিটাল, এখন তোমার ফোনটাই তোমার অফিস হয়ে উঠতে পারে। ফ্রিল্যান্সিং, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, এইসব কাজের মাধ্যমে লাখ লাখ তরুণ আজ আয় করছে, নিজের মতো জীবন গড়ছে। বাংলার যুবকদের এখন দরকার ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, কারণ দুনিয়া বদলাচ্ছে, আমরাও পারবো বদলাতে। জব খোঁজা নয়, নিজের প্ল্যাটফর্ম তৈরি করো। বাংলার বেকারত্ব যদি একটা রাত হয়, তাহলে আশা হলো সেই সকাল যেটা আমরা নিজেরাই আনতে পারি, এই বেকারত্ব দূরীকরণের মাধ্যমে। বাংলার বেকারত্ব দূর করতে হলে দরকার শুধু কাজই নয়, দরকার একটা মন যা বিশ্বাস করে আমি পারবো, বাংলা পারবে। কারণ একদিন এই বাংলার প্রতিটি ঘর থেকে শোনা যাবে একটাই আওয়াজ, আমি এখন বেকার নই, আমি কর্মী, আমি সৃষ্টিশীল। বাংলার বেকারত্ব আমাদের চ্যালেঞ্জ, কিন্তু এটা আমাদের শেষ নয়। যদি প্রতিটা তরুণ নিজের ক্ষমতায় বিশ্বাস রাখে, তাহলে ছোট পদক্ষেপেও বড় পরিবর্তন আনা সম্ভব। রিমেম্বার ওয়ান থিং, অপরচুনিটি ডাজন্ট কাম টু ইউ, ইউ হ্যাভ টু ক্রিয়েট ইট। বাংলার যুবশক্তি আগামী দিনের শক্তি, তাদের হাতে গড়ে উঠবে নতুন বাংলা, একটা আত্মনির্ভর, দক্ষ ও আশাবাদী বাংলা। So that's not just talk about unemployment. Let's act, inspire and build the future together.